দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কাঁটাতারে ঝুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধের মতো আবারও গর্জে উঠতে দলের আরও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। বিশ্ব মা দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দলটির নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন। বিএনপি নেতারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। সরকারের পতন ও আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাদের প্রতি আহ্বান জানান তারা। শুধু বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 10,000 কোটি টাকা তিনি লাভ করেছেন। তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন। বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? এক সময় বলবেন আমি তো অর্ডার দেইনি এদেরকে গ্রেফতার করার, পুলিশ করছে, পুলিশ জানে। তাই এখনো সময় আছে পুলিশ ভাইরা, জনগণের পুলিশ হন। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে বলে মন্তব্য করেন। যেমন কাঁটাতারে ঝুলছিল, আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওই কাঁটাতারে ঝুলছে। এই কাঁটাতার কাটতে হবে, এই ঝুলিয়ে রাখা চলবে না। সরকারের পতন ও আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। আমাদের কর্মীরা ক্লান্ত, কিন্তু হতাশ নয়। কেন ক্লান্ত? এতদিন যে ভালোবাসা চোখ দেখে নাই, মন দেখে নাই, পকেটে টাকা নাই, ভাইয়ের চিকিৎসা করতে পারে না, এমনকি নিজের চিকিৎসাটা করতে পারে না। সমাবেশ শেষে মিছিল বের হয় কাকরাইল ফকিরাপুল হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। সরকারের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপি। গতানুগতিক এই আন্দোলন বর্তমান পরিস্থিতিতে সরকারের উপর কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে দলের মধ্যে যেমন প্রশ্ন রয়েছে সাধারণ জনগণের মধ্যেও। গতানুগতিক এসব আন্দোলনের পাশাপাশি আন্দোলনের পরিবর্তন আনা উচিত বলে মনে করেন অনেকে। আব্দুল আহাদ, এসিটিভি, ঢাকা।